তারপরে বাসে একটু রেস্ট না পাওয়ায় বাসে গিয়ে শুয়ে পড়েছিলাম কোলাঘাটে গিয়ে। এখনই বেরোবো বলে এইমাত্র বেরিয়ে পড়লাম। রাম রাম বন্ধুরা, আমি শুভ। একটু আগেই পুরীতে বার হবো বললাম আর এইমাত্র বেরিয়ে পড়লাম। মাসির বাড়ি থেকে টিকিট কেটে এসেছিলাম, তাই আবার মাসির বাড়িতেই যেতে হচ্ছিল। এবার তোমাদের মনে হতেই পারে যে আমি থাম্বনেলে দীঘা ভ্রমণ কেন লিখলাম, কারণ আমরা দীঘার ওপর থেকেই যাব পুরীতে। এবার তোমাদের মনে হতেই পারে আমি এত দাঁত খিলখিল করে হাসছিলাম কেন, কারণ অটোতে আমার একটা স্যার বসেছিল। ভয়েসে একটু চেঞ্জ হতেই পারে, কারণ এইমাত্র তারকেশ্বর থেকে বাড়ি এসে ভিডিও ডাবিং করছি। সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। তোমাদের মানাতে গোছাতে আমি সোনপুর বাজারে চলে এসেছিলাম। বাজার থেকে বার হতে না হতেই যে বাসে করে আমরা পুরীতে যাব সেই বাসটিকে দেখতে পেলাম। মাসির বাড়িতে পৌঁছে আবার রেডি হয়ে চলে গেছিলাম বাসের উদ্দেশ্যে। সবাই ছাড়তে এসেছিল যে যার লোকজনকে। বাস না ছাড়তে ছাড়তেই পোজ মারছিলাম। পোজ মারা শেষ হলেই দেখলাম কোলাঘাটে চলে এসছে বাস। তারপরে বাসে একটু রেস্ট না পাওয়ায় বাসে গিয়ে শুয়ে পড়েছিলাম কোলাঘাটে গিয়ে। তারপর রাতে ডিনার করার জন্য আমাকে বাস থেকে ডেকে নিয়ে আসা হলো। এসে দেখি মেনুতে ছিল ডাল, আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। দেখা হচ্ছে কাল। আর যেতে যেতে কমেন্টে রাম রাম লিখতে ভুলো না।